ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সবাইকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছ। উচ্চতর গণিত বিষয়ে পাঠ আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে, তোমরা সেগুলো ভালো মতো করেছো আশা করি। আজকে আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিকোণমিতি। আমরা জানি আমাদের উচ্চতর গণিত অংশে ত্রিকোণমিতি আছে অষ্টম অধ্যায়, যেখানে 8.1, 8.2 এবং 8.3 এই তিনটি পার্ট মিলে আমাদের ত্রিকোণমিতিক অধ্যায়টি। আমি এই তিনটি পার্টের প্রথম পার্টটি আজকে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথম পার্টটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে ধারণা। আমরা জানি জ্যামিতির কোণগুলো সবসময় ধনাত্মক হয়ে থাকে, কিন্তু ত্রিকোণমিতি একমাত্র ব্যতিক্রম যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকারের কোণ তৈরি হয়। আমরা আমাদের জ্যামিতিতে দেখে এসেছি যে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি হচ্ছে আমাদের সর্বোচ্চ কোণ ছিল, যে আমরা সাধারণ গণিতে আমাদের ধারণা আছে। কিন্তু ত্রিকোণমিতিতে আমরা দেখব এখানে কোণের কোনো নির্দিষ্ট লিমিট নেই, অর্থাৎ 360 ডিগ্রি থেকে অনেক বড় পরিমাণ কোণ হইতে পারে, এগুলোকে বিভিন্ন চতুর্ভাগে বিভক্ত হয়, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। তো প্রথমে আমরা চলো জানি যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি কয়টি। বলে রাখি এখানে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে ষাটোমূল পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি দুটি। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি দুটি, একটি হচ্ছে ষাটোমূল পদ্ধতি আর একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটোমূল পদ্ধতি এবং একটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটোমূল পদ্ধতিতে 90 ডিগ্রি সমান এক সমকোণ আমরা জানি। আর আমরা জানি যে ষাটোমূল পদ্ধতিতে 90 ডিগ্রি এক সমকোণ এবং 1 ডিগ্রিকে বলা হয় 60 মিনিট। 1 ডিগ্রিকে এখানে বলা হবে 60 মিনিট আর 1 মিনিটকে বলা হবে এখানে 60 সেকেন্ড। এইভাবে প্রকাশিত প্রক্রিয়ার নাম হচ্ছে ষাটোমূল পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিতে এইভাবে, এখানে যদি একটা বৃত্ত হয় যার কেন্দ্র আছে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ যদি আর হয়, এটা যদি এরকম হয়, এখানে যদি একটি কোণ হয়, এখানে এটা যদি অ, এটা যদি এ বি হয়, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের বৃত্তীয় পদ্ধতির নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, এই যে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলে বৃত্তীয় পদ্ধতি। ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলে বৃত্তীয় পদ্ধতির কোণ। বৃত্তীয় পদ্ধতির কোণকে সাধারণত বলা হয় রেডিয়ান কোণ, তাকে রেডিয়ান কোণ বলা হয়, এটাও বলতে পারবো আমরা, একে বলে রেডিয়ান কোণ। তো এখানে আমাদের পরিমাপ আছে, রেডিয়ান কোণের পরিমাপ আমরা জানি যে এটা হবে 180 ডিগ্রি কোণ সমান হবে 1 রেডিয়ান। 180 ডিগ্রিতে হবে 1 রেডিয়ান, 180 ডিগ্রি সমান হবে 1 রেডিয়ান। রেডিয়ানকে এইভাবে প্রতীক করা যায়, ডিগ্রি চিহ্ন যেরকম এরকম হয়, এটা হবে রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কোণে কত রেডিয়ান হবে? 1 ডিগ্রি কোণে হবে 1/80 রেডিয়ান। এটা হবে রেডিয়ান, 180 রেডিয়ান। এটাকে এখানে বলবো আমরা পাই রেডিয়ান। 180 ডিগ্রিতে হবে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রিতে হবে পাই/180 রেডিয়ান, এবং এই রেডিয়ান প্রতীককে এইভাবে দেওয়া যাচ্ছে। 180 ডিগ্রি সমান হবে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা বলতে পারবো যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান কোণ হচ্ছে 180 ডিগ্রি সমান, তাহলে 1 রেডিয়ান কোণ সমান হবে 180/পাই ডিগ্রি। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এই পাঠের সমস্যাগুলো সমাধান করতে গেলে। আমরা
কোন পরিমাপের পদ্ধতি দুইটি জানবো, সেটি হচ্ছে ষাটমূল পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষাটমূল পদ্ধতিতে 90 ডিগ্রি এক সমকোণ হয় এবং 1 ডিগ্রিতে হয় 60 মিনিট, 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে এত রেডিয়ান। পাই রেডিয়ান 180 ডিগ্রি, 1 রেডিয়ান 180/পাই ডিগ্রি। তাহলে এইটার আলোকে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। যেমন আমি যদি এখানে একটি প্রশ্ন এরকম লিখে থাকি, তোমরা খেয়াল করে দেখবা যে এখানে সমস্যা হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। যদি প্রশ্নটা এরকম হয় যে 75 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো, মানে ষাটমূল পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা এটাকে কি করব? আমরা দেখব এখানে 75 ডিগ্রি 30 মিনিটস ইজ ইকুয়াল টু হবে 75 ডিগ্রি থাকবে। প্রথমে আমরা মিনিটটাকে কনভার্ট করে নিয়ে আসবো। মিনিটটাকে যদি আমরা মিনিট থেকে যাব ডিগ্রিতে, মিনিট থেকে যাইতে হবে ডিগ্রিতে, তাহলে আমরা জানি 60 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি, দেন 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/60 ডিগ্রি। তাহলে আমরা জানি মিনিট থেকে ডিগ্রিতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 30 মিনিটকে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে এই দুটাকে যোগ করব, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? এই দুটাকে যোগ করলে এখানে হবে, আমরা যদি এখানে 60 লসাগু নিয়ে নেই তাহলে এটা হবে 75 × 60 + 30, এত ডিগ্রি হবে। এত ডিগ্রি টোটালি কি হবে তোমরা ক্যালকুলেট করে দেখবা। এখানে হবে 151/2, এটা হবে 151/2, এটা চলে গেল ডিগ্রিতে। তাহলে ডিগ্রি থেকে আমরা প্রকাশ করতে চাচ্ছি রেডিয়ানে, যেখানে আমরা জানলাম 180 ডিগ্রি গোজ টু পাই রেডিয়ান। দেন হোয়াট অ্যাবাউট 1 ডিগ্রি? 1 ডিগ্রি ইজ পাই/180 রেডিয়ান। তাহলে আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে চাচ্ছি, অর্থাৎ এখানে হবে 151/2 ইন্টু পাই/180, এই টোটালটা হয়ে যাচ্ছে এখন রেডিয়ান, এটা হয়ে যাচ্ছে রেডিয়ান। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা কত হবে? 151 ইন্টু পায়ের মান 3.1416, 2 ইন্টু 180, তাহলে এটাকে তুমি ফাইনালি হিসাব করে পাচ্ছ। ইন দ্য এন্ডিং ক্যালকুলেট করলে পাওয়া যাবে 1.317 এত রেডিয়ান, এটা রেডিয়ানে চলে যাচ্ছে, এত রেডিয়ান হবে আনসার। তাহলে আমরা যে কোনো একটি সংখ্যাকে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে পারবো। রিভার্সলি আমরা রেডিয়ান থাকলে সেটাকে ডিগ্রিতে প্রকাশ করে নিয়ে যাইতে পারবো। এখানে একটা প্রশ্ন যদি আমরা দেখি যে 8π/13কে রেডিয়ানে, 8π/13 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। 8π/13কে কিসে প্রকাশ করব? রেডিয়ান প্রকাশ করা হয়েছে, এখন ডিগ্রিতে প্রকাশ করো, এত ডিগ্রিতে প্রকাশ করো। আমরা এবার ডিগ্রিতে প্রকাশ করব, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করব, ষাটমূল পদ্ধতিতে প্রকাশ করব। আগে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করছি এত রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখব, এটা হচ্ছে আছে তোমার এখানে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, মানে এটা আছে 8π/13, এইটা আছে বৃত্তীয় পদ্ধতিতে আছে, রেডিয়ানে আছে, তাকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে হবে। আমরা ডিগ্রিতে জানি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 1/80 পাই, এটা ওইটার উল্টাটা এত ডিগ্রি। তাহলে এখানে আমরা 8π/13 দিব গুণ, এখানে দিব 180/পাই, এত, এটা হবে এত রেডিয়ান, এটা হয়ে যাচ্ছে রেডিয়ান। আচ্ছা, এত রেডিয়ান যদি হয় তাহলে এই পাই কাটা যাবে, হিসাব করলে ফাইনালি আমরা এখানে আনতে পারবো, এটা হবে 110 ডিগ্রি, এটা হবে 110 ডিগ্রি 46 মিনিট 9.2 সেকেন্ড। হিসাবটা তোমরা ক্যালকুলেটারে করবা। তোমাদের সুবিধার্থে বলে রাখছি, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারে এখানে ডিগ্রি রেডিয়ান ফাংশনটা দেয়া আছে। আর তুমি যদি ম্যানুয়ালি করতে চাও, আমি ম্যানুয়ালি যদি বিষয়টা করতে চাও তুমি, তাহলে এখানে কি হবে? তুমি ডাইরেক্ট এটা রেডিয়ান ফাংশনে নিয়ে এটাকে করে ফেলতে পারবা। তোমার এটা রেডিয়ান থেকে এটা ডিগ্রিতে দিয়ে দিবে, এটা হচ্ছে এত,
এটা যাচ্ছে কোথায়, ডিগ্রিতে যাচ্ছে, ডিগ্রিতে চলে আসবে। এখন তুমি ডিগ্রি রেডিয়ান ক্যালকুলেটর আছে এরকম করে হিসাব করে করতে পারবা। আর যদি তুমি সরাসরি ভাগ করো, কীভাবে ভাগ করো, যদি এরকম হয় 180 নিচে যদি 13 দাও, এটা ভাগ করলে হবে 110 দশমিক, এটা হচ্ছে 110.76, ক্যালকুলেট করলে হবে 769230 আপ টু এরকম একটা বিষয় আছে। তাহলে দশমিকের আগে যেটা সেটা ডিগ্রি হয়ে যাচ্ছে, এত ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে তুমি যদি ক্যালকুলেটারে এরকম করো যে 0.769230, এটার সাথে যদি আরও 60 গুণ দাও তাহলে এটা চলে আসবে মিনিটে, অর্থাৎ 46 মিনিট হবে। তারপরে দশমিকের পরে যেটা থাকবে এটাকে আরও 60 দ্বারা গুণ করলে এটা হবে 9.23 সেকেন্ড। এটা হবে আমাদের আনসার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা কোন পরিমাপের দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে ষাটমূল পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বা ষাটমূল পদ্ধতিতে ষাটমূল পদ্ধতির প্রকাশক একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি প্রকাশক একক হচ্ছে রেডিয়ান। তো আমরা ডিগ্রিতে থাকলে রেডিয়ানে নিয়ে যেতে পারবো, রেডিয়ানে থাকলে ডিগ্রিতে প্রকাশ করতে পারবো। এই অংশটুকু আমরা বাসায় সবাই চেষ্টা করব। আমাদের বইয়ের প্রথম অংশটি আছে, একের দুইটা অংশ ক খ, কতে আছে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো, খতে আছে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো। এই কাজটুকু আমরা করব যদি ফাংশনটি বুঝে থাকি, আলোচনাটুকু যদি খেয়াল করি। আমরা পরবর্তীতে আসবো, এই পাঠের উল্লেখযোগ্য আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এবং বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করলে বৃত্তের যে কোনো বিন্দুতে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে দূরত্ব এস সমান আর থিটা। এই কাজটুকু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তার আলোকে এটা যদি আমরা মনে রাখি, তাহলে এবার আমরা সমস্যা সমাধান করব। আমরা ষাটমূল পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এগুলো যেহেতু জানলাম, এখানে এই প্রশ্নটা দেখে বুঝবা যে বলছে যে এখানে এরকম হবে বিষয়টা। এটাকে পৃথিবী মনে করলাম, যদিও বৃত্তাকার না, আমরা জানি। এখানে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, হুইচ ইজ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ এত। বলছে যে পৃথিবীর উপরের যে দুটি বিন্দু, পৃথিবীর উপরের দুইটা বিন্দু বা দুইটা স্থান, এরকম মনে করে নিলাম, এটা এ বিন্দু এবং বি বিন্দু, এটা অকেন্দ্রবিশিষ্ট আছে। পৃথিবীর উপরের যে দুটি বিন্দু কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে নিয়েছে। 32 সেকেন্ড কোণ আছে কেন্দ্রে। পৃথিবীর উপরে দুটি, তাদের দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ আমরা জানি যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতির কোণ, অর্থাৎ 32 ডিগ্রি রেডিয়ান কোণ। এখন এই যে এ এবং বি চাপ, এই দূরত্বটুকু আমরা বের করব। এই 32 সেকেন্ড কোণের জন্য যে দূরত্ব তৈরি হইলো, এই দূরত্বটা আমরা নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে এসটা বের করব। তাহলে এখানে বলবো আমরা, আগে আমরা এই সমস্যাটা মীমাংসা করব, যেটা আগে জেনে আসছি যে 32 সেকেন্ড মিনস এখানে হবে 32 সেকেন্ড ইকুয়াল টু, যখন এটাকে 60 দ্বারা ভাগ করব তখন এটা হয়ে যাচ্ছে মিনিট। যখন এটাকে আরও 60 দ্বারা ভাগ দিব তখন এটা হয়ে যাচ্ছে ডিগ্রি। এটাকে ডিগ্রিতে অবশ্যই নিয়ে যেতে হবে। ডিগ্রিতে নেওয়ার পর নিব রেডিয়ানে নেওয়ার পর কাজটি সম্পন্ন করে নিব আমরা। তাহলে যদি এখন রেডিয়ানে নিয়ে যেতে চাই তাহলে এটা হবে 32/3600 গুণ π/180। এটা চলে গেল রেডিয়ানে। যেহেতু এটা বৃত্তীয় পদ্ধতি, সুতরাং এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, হিসাব করো, তাহলে এটা এখানে দাঁড়াবে এরকম। আমরা সেটা একটু খেয়াল করে নিব। সেটা হচ্ছে 0.00014, এটা হবে 545
আপ টু এরকম চলতে থাকবে। সুতরাং আমরা জানি কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, অতএব থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 0.0014545 আপ টু এরকম লিখতে পারবো। এবং এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার। তাহলে আমরা এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এস ইজ ইকুয়াল টু আমরা জানি আর থিটা। তাহলে আর হচ্ছে 6440 গুণ থিটা হচ্ছে 0.00014545 সামথিং এরকম। এটাকে হিসাব করলে, ক্যালকুলেট করলে হবে 936। এটা হবে 0.9366, 0.9366। এটা হচ্ছে কিলোমিটার। তুমি যদি চাও এটাকে মিটারে নিয়ে নিতে পারবা, নেওয়াটা এত জরুরি না, কিন্তু চাইলে নিতে পারবা। 936 এটা হবে এত মিটার, অর্থাৎ দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত মিটার। আমরা এইভাবে সমস্যাগুলো সমাধান করব। আমাদের কাজ জানতে হবে যে আমরা ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে নিতে পারি কিনা, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে পারি কিনা, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে পারি কিনা। যদি ষাটমূলক পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রিতে দেয় আর আমরা সেটাকে বৃত্তীয়তে কনভার্ট করতে চাই, তাহলে রেডিয়ানে এটাকে নিয়ে আসতে হবে। এসে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা প্রয়োগ করে আমরা সমস্যাটিকে সমাধান করব। আমরা এই প্রশ্নটা এবার সমাধান করব। এই প্রশ্নে বলছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে, বৃত্তাকার পথ যেহেতু আমরা আগে একটি বৃত্ত অঙ্কন করে নিব। বলছে যে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। এখানে একটি বৃত্তচাপ হবে যেটা সে 11 সেকেন্ডে অতিক্রম করেছে। এটা মনে করো বৃত্তাকার বৃত্তচাপ। এটা যদি এবি হয় তাহলে এটা অতিক্রম করতে তার, এই এসটা অতিক্রম করতে তার 11 সেকেন্ড সময় লেগেছে। এটা যদি অ হয়, বৃত্তের কেন্দ্র যদি অ হয়, বলছে যদি বৃত্তচাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কেন্দ্রে উৎপন্ন করছে 30 ডিগ্রি কোণ, তবে শাহেদের গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ তার গতিবেগটা নির্ণয় করব আমরা। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু আছে 11 সেকেন্ড, এখানে সময় আছে 11 সেকেন্ড। আর কি আছে বলছে যে বৃত্তচাপ অতিক্রম করে, আচ্ছা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু আছে 30 ডিগ্রি। আমরা এই ডিগ্রিটাকে নিয়ে যাব কোথায়? যেহেতু এটা ডিগ্রি ষাটমূলক পদ্ধতি, আমরা আনতে হবে বৃত্তীয় পদ্ধতিতে। এটা বৃত্তাকার, যার জন্য আমরা এখানে লিখব 60 গুণ, এটা হবে কত, π/180। তাহলে এটা কত হবে? π/180 করলে হিসাব করলে হবে 0.523। এটা হবে 0.523। তাহলে আগে আমরা এখানে কাজটা করব যেটা, সেটা হচ্ছে রাস্তাটার মোট দূরত্ব বের করব, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কতটুকু। তাহলে অতিক্রান্ত দূরত্বর ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে আরটা কি দেওয়া আছে কোথাও? 11 সেকেন্ড এটি বৃত্তচাপ যদি কেন্দ্র উৎপন্ন কোণ করে তাহলে শাহেদের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা 11 সেকেন্ডে সে একটি বৃত্তাকার পথ অতিক্রম করেছে। এখানে আরেকটা জিনিস ছিল প্রশ্নে, আমি হয়তো এটি লিখিনি। 11 সেকেন্ডে এটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 200 মিটার। এখানে প্রশ্নটাতে একটু ভুল হয়ে গেছে, সেটা হবে বৃত্তের ব্যাস হচ্ছে 210 মিটার। বৃত্তের ব্যাস আছে 210 মিটার। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 105। তাহলে এখানে আর ইকুয়াল টু যদি 105 হয় তাহলে এটা হবে 105 গুণ 0.523। তাহলে এটা কত হচ্ছে? এত মিটার। তাহলে এটা তুমি ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে 54.97 মিটার। 54.97 মিটার। সে সাইকেলে চলে এতটুকু জায়গা অতিক্রম করলো, কিন্তু 1 সেকেন্ডে সে 11 সেকেন্ডে এই জায়গাটুকু অতিক্রম করলো। যেহেতু আমরা গতিবেগ নির্ণয় করব, তো গতিবেগের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা জানি যে বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, সরণ বাই সময়। সে বৃত্তাকার পথে অতিক্রম করছে, যে রাস্তাটুকু অতিক্রম করছে এটাকে একক সময় নিয়ে আসতে পারলেই তার গতিবেগ নির্ণয় হয়ে গেল। অতএব শাহেদের গতিবেগ সমান হবে, গতিবেগ ইজ ইকুয়াল টু মোট সময়
মোট দূরত্ব বাই মোট সময়, এখানে হয়ে যাচ্ছে কত হবে, এটা হবে 4.997 4.997 মিটার পার স্কোয়ার, মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তার গতিবেগ। তার গতিবেগটি আমরা বের করতে পেরেছি। আমরা এইভাবে হিসাবটুকু বুঝে বুঝে করব। আমাদের সবগুলো প্রশ্ন প্রায় একই ধরনেরই, এখানে তেমন কোনো ভিন্নতা নেই। তাহলে আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই। আমরা এই প্রশ্নটি একটু খেয়াল করব সবাই। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো। তাহলে এখানে আমরা প্রথমেই লিখে নিব যে মনে করি ক্ষুদ্রতম কোণটি হচ্ছে, যদি মনে করি এক্স, তাহলে এবং বৃহত্তম কোণটি হবে, এবং বৃহত্তম কোণ হবে তাহলে বলছে যে দ্বিগুণ, তাহলে এটা হবে 2x, দ্বিগুণের কারণে এটা হবে 2x। আর অপর কোণটি হবে এখানে এই শর্ত মতে যেহেতু সমান্তরালে সন্নিবেশিত, সুতরাং অপর কোণটি এরকম হবে a + c = 2b, দ্যাট ইজ b = a + c বাই 2। এই সূত্র দিয়ে এটা হবে। তাহলে এটা হবে x + 2x/2 হবে 3x/2। তাহলে আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। প্রশ্ন মতে আমাদেরকে বলছে যে কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করো, অর্থাৎ আমরা জানি তিনটি কোণের যোগফল সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা হবে রেডিয়ানে, পাই রেডিয়ান, বা এখানে আমরা লিখতে পারবো 3x + 3x/2 = পাই রেডিয়ান। আমরা যদি এখানে 2 লসাগু নিয়ে নেই তাহলে এটা হবে 6 + 3x = পাই রেডিয়ান। জাস্ট হিসাব করব আমরা, এখানে x হবে কত, এইটা সংক্ষেপে বলে দিব যে এটা হবে 2/পাই রেডিয়ান, এটা হবে 2/9 পাই রেডিয়ান। একটা কোণ এত হচ্ছে। তাহলে আমরা এইভাবে পরপর লিখতে পারবো। একটি কোণ হচ্ছে 2/9 পাই রেডিয়ান, 2/9 পাই রেডিয়ান। দ্বিতীয়টি হবে, এই যে দ্বিতীয়টি হচ্ছে 2x, তাহলে 2 × 2/9 পাই রেডিয়ান = 4/9 পাই রেডিয়ান, দ্বিতীয় কোণ। তৃতীয় কোণটা কি হবে? তৃতীয় কোণটা কত হবে? 3x/2, তার মানে 3/2 গুণ 2/9। এটা হচ্ছে আমরা এটা x এর জায়গায় দিব, এটা হচ্ছে 3x/2 হবে 3/2। হ্যাঁ ঠিক ছিল, x এর মানটা হবে, x এর মান উপরে যাবে, কত হবে এটা? x এর মান হবে 2/9। তাহলে এটা কত হচ্ছে? 3 × 2 = 6/9/2 = 6/9 গুণ, এটা চলে যাচ্ছে উপরে 2 আসতেছে, তাহলে এটা হবে 3/9 পাই রেডিয়ান। এই হবে আমাদের আনসার। আশা করি আমরা ওই প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা এটি হাতে কলমে করব, যদি বুঝতে পারি আমরা তাহলে এই প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। সেটা হচ্ছে 750 কিলোমিটার দূরে কোনো একটি বিন্দু হতে 750 কিলোমিটার দূরে কোনো একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টা এরকম যে এই জায়গা থেকে সে 8 মিনিট কোণ উৎপন্ন করলো, থিটা = হচ্ছে 8 মিনিট কোণ উৎপন্ন করেছে। কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ পাহাড়টি তো এরকম, যেহেতু কোনো একটা বিন্দু থেকে বলছে, তাহলে এইটা নির্ণয় করব, এটা হচ্ছে s, এই জায়গাটুকু নির্ণয় করব, পাহাড়ের উচ্চতা, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখব এখানে থিটা = 8 মিনিট, দ্যাট ইজ 8/60 ডিগ্রিতে চলে গেছে। ডিগ্রি থেকে আমরা, এটাও বৃত্তাকারে আছে পাহাড়টি, সুতরাং এটাকেও রেডিয়ানে নিয়ে যাব। এটা গুণ π/180, এটা হয়ে যাচ্ছে রেডিয়ান টোটাল। রেডিয়ান কোণ হয়ে যাচ্ছে, দেখবো এটা হিসাব করলে কত রেডিয়ান হয়। এটা হবে 0.00227 রেডিয়ান। কোণের মান পেয়ে গেছি। এখানে r = এটা যদি ঘুরে আসে তাহলে বৃত্ত তৈরি হয়, সুতরাং এটা বৃত্তের ব্যাসার্ধ। r = 750 কিলোমিটার। তাহলে আমরা জানি দূরত্ব s = এখানে দূরত্বটাই হবে উচ্চতা, দূরত্ব s = r θ, which is r means
750 গুণ এটা হবে 0.002327 ইজ ইকুয়াল টু কত কিলোমিটার, এটা আস্তে আস্তে কিলোমিটারে, সেটা হবে এটাকে আবার যদি আমরা এখানে আরও 1000 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে এটা কিলোমিটার না, এটা মিটারে চলে আসবে। এটা হবে 1745.32, 1745.32 মিটার। এটা সর্বশেষ প্রশ্নটা আমরা এইভাবে একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই বলেছিলাম আমাদের ত্রিকোণমিতির পার্টগুলো আছে, 3টা পার্ট আছে এখানে উচ্চতর গণিতে। প্রথম পার্টটি এটি, এখানে বেসিক পার্টটার চ্যাপ্টারের বেসিক শুরু হচ্ছে। এখানে আমি কিছু আলোচনা করে দিয়েছি, ষাটমূল পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, বইয়ের উদাহরণ অংশটুকু দেখবা, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা, আশা করি তোমরা ভালো করতে পারবা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।